আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পরে বিস্তারিত। ফাতাহ ২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান। ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে দাবি ট্রাম্পের। ইরানের সর্বশেষ প্রস্তাবে আছে যেসব শর্ত, যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি? হরমুজ প্রণালী নিয়ে নতুন বার্তা দিল ইরান। সর্বশেষ থাকছে, ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল আরব আমিরাত। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ফাতাহ ২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান। নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতাহ ২ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ সম্পন্ন করেছে পাকিস্তান। মঙ্গলবার দেশটির সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডে পরীক্ষা চালায়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ISPR জানিয়েছে, ফাতাহ ২ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি অত্যাধুনিক এভিয়নিক্স এবং আধুনিক দিক নির্ণয় সরঞ্জামে সজ্জিত। এই প্রশিক্ষণ উৎক্ষেপণের মূল লক্ষ্য ছিল সেনাবাহিনীর দক্ষতা বৃদ্ধি, কারিগরি মান যাচাই এবং উন্নত নির্ভুলতা ও টিকে থাকার ক্ষমতা মূল্যায়ন। বিবৃতিতে আরও বলা হয়, এ উৎক্ষেপণ প্রত্যক্ষ করেছেন স্ট্র্যাটেজিক প্ল্যান্স ডিভিশনের শীর্ষ কর্মকর্তারা, সেনাবাহিনী রকেট ফোর্স কমান্ড এবং পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্ট্র্যাটেজিক অর্গানাইজেশনের বিজ্ঞানী ও প্রকৌশলীরা। তারা সফলভাবে ফাতাহ সিরিজের এই ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণ পরীক্ষার প্রশংসা করেছেন। এ অর্জনে সংশ্লিষ্ট সবার কারিগরি দক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। উল্লেখ্য, গত সপ্তাহে পাকিস্তান নৌবাহিনীও সফলভাবে তাইমুর নামক আকাশ থেকে নিক্ষেপ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। জাহাজ বিধ্বংসী এই অস্ত্রটিকে দেশটির সামরিক সক্ষমতা ও যুদ্ধের প্রস্তুতির এক শক্তিশালী প্রদর্শনী হিসাবে অভিহিত করা হচ্ছে। এর আগে গত ১৬ এপ্রিল পাকিস্তান নৌবাহিনী জাহাজ থেকে নিক্ষেপ্য আরও একটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। সূত্র ডন/AFP। ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের। ইরান হরমুজ প্রণালী দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ভেঙে পড়ার অবস্থায় রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার চেষ্টা করছে। মঙ্গলবার ২৮ এপ্রিল নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, ইরান সরকার নিজেই যুক্তরাষ্ট্রকে তাদের এই শোচনীয় অবস্থার কথা জানিয়েছে। ট্রাম্পের দাবি, তেহরান তাদের অভ্যন্তরীণ নেতৃত্ব সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে এবং এই অন্তর্বর্তী সময়ে জরুরি ভিত্তিতে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছে। ট্রাম্প পোস্টে লেখেন, ইরান আমাদের এইমাত্র জানিয়েছে যে তারা বর্তমানে ভেঙে পড়ার দ্বারপ্রান্তে। তারা চায় আমরা যেন যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালী খুলে দিই, যেন তারা তাদের নেতৃত্ব সংকট নিয়ে কাজ করতে পারে। ইরানি নেতৃত্ব প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, আমি বিশ্বাস করি তারা নেতৃত্ব সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে। সূত্র আল জাজিরা। ইরানের সর্বশেষ প্রস্তাবে আছে যেসব শর্ত, যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি? দীর্ঘদিনের দুই প্রতিপক্ষ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই বড় ধরনের সমঝোতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চলমান যুদ্ধ চিরতরে শেষ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব দিয়েছে তেহরান। তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রস্তাব নিয়ে ওয়াশিংটনের কর্মকর্তাদের মধ্যে গভীর সংশয় দেখা দিয়েছে। হাজার হাজার মানুষের প্রাণহানি ও বিশ্বজুড়ে জ্বালানির আকাশচুম্বী দামের প্রেক্ষাপটে আসা এই প্রস্তাবটি এখন হোয়াইট হাউসের টেবিলে। কি আছে ইরানের সর্বশেষ প্রস্তাবে? ইরানের এই নতুন প্রস্তাবের মূল লক্ষ্য হল পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমানো। তবে এতে যুক্তরাষ্ট্রের প্রধান দাবি, পারমাণবিক কর্মসূচির ওপর অবিলম্বে বিধিনিষেধের বিষয়টি রাখা হয়নি। তেহরানের প্রস্তাবের প্রধান দিকগুলো হল হরমুজ প্রণালী উন্মুক্ত করা। ইরান কৌশলগত এই জলপথটি পুনরায় খুলে দিতে চায়, যা বর্তমানে বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। নৌ অবরোধ প্রত্যাহার, বিনিময়ে যুক্তরাষ্ট্রকে ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ তুলে নিতে হবে এবং যুদ্ধ সমাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা দিতে হবে। পারমাণবিক আলোচনা স্থগিত, তেহরানের শর্ত হল যুদ্ধ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তাদের পারমাণবিক কার্যক্রম নিয়ে কোনো আলোচনা করা যাবে না। এই প্রস্তাবটি পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনে পাঠানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরান কিছু নির্দিষ্ট রেড লাইন বজায় রেখেই এই কূটনৈতিক উদ্যোগ নিয়েছে। এই প্রস্তাবটি আগের চেয়ে কতটা আলাদা? ইরানি বিশ্লেষক আব্বাস আসলানির মতে, ইরান এবার তাদের আলোচনায় পরিবর্তিত পদ্ধতি গ্রহণ করেছে।
এর আগে অর্থনৈতিক সুবিধার বিনিময়ে পারমাণবিক ছাড় এই মডেলে আলোচনা হলেও তেহরান এখন একে কার্যকর মনে করছে না। বিশ্লেষক নেগার মোর্তাজাবি মনে করেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাবটি বর্তমানে একটি বৈশ্বিক সমস্যার সমাধানের পথে বড় পদক্ষেপ হতে পারে। তবে পারমাণবিক ইস্যুটি অত্যন্ত জটিল হওয়ায় তা তাড়াহুড়ি না করে সংঘাতহীন পরিবেশে আলোচনার দাবি জানাচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি? ইরানের এই প্রস্তাব নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ২৭ এপ্রিল তার শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। তবে গণমাধ্যমের খবর অনুযায়ী ট্রাম্প এই প্রস্তাবে সন্তুষ্ট নন। রয়টার্স জানিয়েছে, প্রস্তাবে পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না থাকায় ট্রাম্প এটি পছন্দ করেননি। সিএনএন জানিয়েছে, পারমাণবিক প্রশ্নের সমাধান না করে অবরোধ তুলে নিলে ভবিষ্যতে আলোচনার ক্ষেত্রে আমেরিকার দর কষাকষির শক্তি কমে যেতে পারে বলে মনে করছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে বলেছেন, তারা খুব ভালো আলোচক, তবে আমাদের নিশ্চিত করতে হবে যে কোনো সমঝোতা যেন ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ না দেয়। জার্মান চ্যান্সেলর মের্জ বলেছেন, ইরানিরা অত্যন্ত দক্ষতার সঙ্গে আলোচনা করছে। বিশ্লেষকেরা মনে করেন, এই মন্তব্য ট্রাম্পের ওপর তার মিত্রদের ক্রমবর্ধমান চাপের বহিঃপ্রকাশ। ইউরোপীয় দেশগুলো এখন দ্রুত এই সংকটের সমাধান চায়, কারণ জ্বালানি সংকট তাদের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে। দোহা বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক মোহাম্মদ এল মাসরি মনে করেন, সময় কারও পক্ষেই নেই এবং পরিস্থিতি যত দীর্ঘায়িত হবে সমাধানের পথ ততই কঠিন হয়ে পড়বে। হরমুজ প্রণালী নিয়ে নতুন বার্তা দিল ইরান। ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের সমাপ্তির পর দেশটি পারস্য উপসাগরের হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেবে, তবে তা ইরানের নিরাপত্তা নিশ্চিতকারী প্রোটোকলের অধীনেই হবে। মঙ্গলবার ২৮ এপ্রিল কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে তিনি এই মন্তব্য করেন। খবর প্রেস টিভির। তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলে বর্তমানে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ ইরান স্বীকার করে। তবে তিনি দাবি করেন, এসব বিধিনিষেধ মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া, যা গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হয়ে ৮ই এপ্রিল যুদ্ধবিরতির মাধ্যমে স্থগিত হয়। তিনি আরও বলেন, আগ্রাসন পুরোপুরি বন্ধ হলে এবং ইরানের নিরাপত্তা বিঘ্নিত না হয় এমন প্রোটোকল মানা সাপেক্ষে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়টি বিবেচনায় আনা হবে। তার মতে, যুদ্ধের সমাপ্তির পর বাণিজ্যিক জাহাজের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা হবে যদি এমন প্রোটোকল অনুসরণ করা হয় যা ইরানের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে না। এদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে নতুন একটি আইনগত কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে ইরান সরকার ও পার্লামেন্ট। প্রস্তাবিত এই ব্যবস্থার আওতায় ইসরায়েল সম্পৃক্ত জাহাজের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। পাশাপাশি শত্রু ভাবাপন্ন দেশ ও তাদের সহযোগী প্রতিষ্ঠানের জাহাজের ওপর কড়াকড়ি আরোপ করা হবে। এছাড়া পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে হওয়া ক্ষতি পুষিয়ে নেওয়ার প্রণালী ব্যবহারকারী জাহাজের ওপর টোল আরোপের পরিকল্পনাও করছে তেহরান। বর্তমানে হরমুজ প্রণালীতে চলাচলে বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা যুক্তরাষ্ট্র ও ইউরোপের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রণালী দিয়ে স্বাভাবিক জাহাজ চলাচল পুনরুদ্ধারে পশ্চিমা দেশগুলির উচিত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানো। দারুণ খবর! তেল উৎপাদনকারী দেশের জোট ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। প্রায় ৬০ বছর ধরে ওপেকের সদস্য থাকার পর এই জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল দেশটি। আগামী ১ মে থেকে এই পদত্যাগ কার্যকর হচ্ছে। খবর বিবিসির। সংযুক্ত আরব আমিরাত বলেছে, দীর্ঘমেয়াদী সামরিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এবং পরিবর্তনশীল জ্বালানি পরিস্থিতির কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। আমিরাতের এই পদক্ষেপটি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট এবং এই জোটের প্রকৃত নেতা সৌদি আরবের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার কারণে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় ওপেকভুক্ত উপসাগরীয় দেশগুলো তেল রপ্তানি করতে হিমশিম খাচ্ছে। ইরান ও ওমানের মধ্যবর্তী এই সংকীর্ণ জলপথটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা, যেখান দিয়ে বিশ্বের মোট অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের 1/5 পরিবহন করা হয়।
আঞ্চলিক ব্যবসার কেন্দ্রবিন্দু এবং ওয়াশিংটনের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র আমিরাত এই সিদ্ধান্তটি এমন সময় নিল যখন তারা অভিযোগ করছে যে যুদ্ধের সময় ইরানের অসংখ্য হামলা থেকে তাদের রক্ষা করার জন্য অন্য আরব দেশগুলো যথেষ্ট ভূমিকা পালন করছে না। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত ওপেক বিশ্বে তেল সরবরাহের ক্ষেত্রে অন্যতম শক্তিশালী সংগঠন, কারণ এই সংস্থাটি বিশ্বের মোট তেল সরবরাহের ১/৩ উৎপাদন করে। উল্লেখ্য, আমিরাত বেরিয়ে যাওয়ার ঘোষণার পর ওপেকের বর্তমান সদস্য সংখ্যা ১১। এগুলি হল সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, ভেনেজুয়েলা, আলজেরিয়া, লিবিয়া, নাইজেরিয়া, গ্যাবন, ইকুইটোরিয়াল গিনি এবং কঙ্গো প্রজাতন্ত্র। সংযুক্ত আরব আমিরাত। ওপেক যুদ্ধ।